গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমি আঁকতে বসবো। আজকে সেই জন্যই আরও তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, কারণ রোজই না আঁকতে বসতে অনেক দেরি হয়ে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসি, যে একটুখানি টিভি দেখি, তারপরে আঁকতে বসবো। সেই চক্করে আমার প্রত্যেকদিন ঘুম পেয়ে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। তারপরে উঠতে উঠতে 6:30 7টা, তারপরে উঠে মুখ চোখ ঠিকঠাক করে আবার সব রেডি করে বসতে বসতে অনেক দেরি হয়ে যায়। তো আজকে আমি ওই জন্য ডিসাইড করেছি তাড়াতাড়ি করে স্নানটা করে আঁকতে বসে যাই, তাহলে অলমোস্ট সারাদিনটা পাবো। আর মায়ের সাথে কথা বলতে বলতেও আমি আঁকাটা কন্টিনিউ করতেই পারবো, মায়ের সাথে তো হেডফোনে কথা বলি। সো দ্যাটস দ্য প্ল্যান। এখন আপাতত যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, তারপরে আজকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা আসলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ারও করব। আমি নিজেও ইউজ করে দেখবো যে কিরকম কি। সো সেগুলো তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে ব্রেকফাস্ট আজকে খাচ্ছি হচ্ছে মিউসলি, মানি আবার উপরে একটুখানি কলা এভাবে কেটে দেয় দুধ দিয়ে। এখন বাজে 2:15, এখন গিয়ে খাওয়া দাওয়া করি। মানি খেতে ডাকছে, আর পেছনে অলরেডি দেখতেই পাচ্ছ আমি আঁকছিলাম, তো সেটা রেডি করে আজকে পুরো আঁকতে বসে গেছি। আর এখন গিয়ে লাঞ্চটা করিনি, তারপরে এসে আবার আঁকবো। কদিন সেইভাবে আঁকতে বসা হয়নি বলে তোমাদের সাথে আর সেরকম আপডেট কিছু শেয়ারও করিনি। আজকে আবার বসেছি, তো আজকে দেখি কতটা হয়, যতটা হয় তোমাদের সাথে আপডেট শেয়ার করব। আর বললাম তখন যে একটা পার্সেল আসার কথা আছে, সেটা এসেও গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আপাতত গিয়ে খেয়ে নিই। আজকে মাছটা খাবো, শুধু আজকে এই মাছটা হয়েছে, যখন ডিম রাত্রিবেলা খাবো, এখন মাছটা খাবো। এই যে পাপার কথা ছাড়ো, এই যে যেটা এই যে ওই কাটা কম, ওইটা দেবে আমাকে, ঠিক আছে? ঠিক আছে তুমি এই বাজে লোকটার কথা শুনো না তো, ঠিক আছে? আজকে হয়েছে এখানে এই যে যে মাছটা করে, দাঁড়াও আলো জ্বালাই, এই যে সেই মাছটা হয়েছে এখানে, শুক্তো হয়েছে, ডাল হয়েছে, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, আর এখানে শশা আছে। আমি রুটি খাবো, মানিরা ভাত খাবে। ও আরেকটা কিছু আছে এখানে, ওখানে নিম পাতা রয়েছে, আর এখানে এটা এটা কি ভাজা গো কাঁচা কলা ভাজা। এইসব খাওয়া দাওয়া। আর এখানে একটা লাউয়ের তরকারি রয়েছে। খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো, এই গোলাপটাতে কুড়ি এসে গেছে, কুড়ি এটা তো একটু বড়ই হয়ে গেছে। এখানে এই একটা কুড়ি, অনেকগুলো কুড়ি এসছে, এই কুড়ি আরও আছে ভেতরে টেতরে অনেক। ওই পাশে 2-3টে রয়েছে কুড়ি। এটা হচ্ছে এই লাল গাছটা, যেটা হলুদটা নয়, হলুদটা তো ওইদিকে, এটা লালটা যেটা। আর এটা তো বেশ খানিকটা বড়ই হয়ে গেছে। আর এখানে দেখো এডেনিয়ামে ফুল, কুড়ি তো অনেকগুলো ছিলই, ফুল ফুটেছে। এই যে এটা ফুটবে ফুটবে করছে, আর অনেকগুলো কুড়ি আছে। ওই পাশের অ্যাডেনিয়ামটা তো অনেকগুলো কুড়ি এসছে, কুড়ি কি ফুল ফুটেওছে ওই দিকটাতে, ওইদিকে গিয়ে দেখাচ্ছি, সেটা আমি খেয়াল করিনি, এখনই খেয়াল হলো। ওইদিকেও অ্যাডেনিয়ামটা হয়েছে, তো এখন বেশ সুন্দর সুন্দর কুড়ি টুড়ি এসছে গাছগুলোতে। এই দেখো, এই গোলাপ, 4টে গোলাপ হয়ে রয়েছে, ওই যে ওইটা, আর এখানে 3টে। আর এই যে অ্যাডেনিয়ামে দেখো অনেকগুলো কুড়ি এসেছে, ছোট বড় অনেকগুলো কুড়ি এসছে, ছোট বড়। আর এই যে এই ফুলটা পুরোটা খোলেনি এখনো, তবে অনেকটাই হয়ে আছে, আর 1-2 দিনে হয়তো খুলবে। এটাও তাই, 2টো হয়েছে, বাকিগুলো হবে। আর এখানে দেখো রঙ্গনের কুড়িগুলোও একটু বড় হয়েছে। এই যে তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম, তখন ছোট ছোট ছিল, এখন বেশ একটু বড় হয়েছে। আর গতকাল থেকে না ওয়েদারটা এত সুদিং হয়ে যাচ্ছে, দুপুর বেলা টেলা একটা ফোঁটা রোদ নেই, আর সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা ঠান্ডা,
মানে ঠিক সেই বৃষ্টি হওয়ার পরের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না, ঠিক সেরকম কালকেও তাই ছিল। সারাদিন মানে হাওয়া দিচ্ছে, এরকমই বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে বা রাস্তায় হাঁটতে ভালো লাগছে। আজকেও তাই, আমি আর মানি এক্ষুনি ওই বারান্দায় দাঁড়িয়েছিলাম খেয়ে উঠে। মানে এত সুন্দর আর হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম নয়, গরম হলে এতটা প্লিজিং হয় না। হাওয়াটা যেহেতু একটু হালকা ঠান্ডা 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 ঠান্ডা, মানে ভাল লাগছে। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, এক এক সময় তো একটু জোরে দিচ্ছে, অন্য সময় হালকা ফুরফুর ফুরফুর। সেদিকে সত্যবাবুদের ফ্ল্যাটে গেছিলাম, ওইখানে ওদের তো 15 তলার উপরে হাওয়া দিচ্ছিলই। ওটাও মানে এরকম না যে পুরো ঝড়ের মতন হাওয়া হচ্ছে, সেটা নয়, খুবই সুদিং একটা মিষ্টি হাওয়া হয় না, ওরকম হচ্ছিল। আর কালকে আজকে ওরকমই চলছে, মানে রোদ সেরকম একটা উঠছে না, হালকা হালকা রোদ হয়তো উঠেছে, সেরকম তেজ নেই, মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হতে পারে, এরকম একটা হয়ে রয়েছে। প্লাস তার সঙ্গে সুন্দর হাওয়া দিচ্ছে, খুব মানে একটা প্লিজিং সুদিং একটা মানে ওয়েদার হয়ে রয়েছে। যাই হোক, এখন আমি যাই ফেরত গিয়ে আঁকতে বসি। ওকে, সো এখন বাজে হচ্ছে ওই 6:20 মতন, আর আমি আঁকছি। এই যে পেছনে দেখে নাও, আঁকা এখনো শেষ হয়নি। এই যে আঁকতে আঁকতেই উঠে তোমাদেরকে তখন বললাম যে পার্সেল এসছে, তো ভাবলাম যে একবার অলরেডি দেখিয়ে দিই, কারণ তারপরে আমি আঁকতেই থাকবো আর তোমাদের সাথে তারপরে শেয়ারই করা হবে না ফাইনালি। তো সেই জন্য আমি নিজেও এখনও খুলিনি, প্যাকেজটা ওইভাবে পড়ে আছে, তোমাদের সঙ্গে একসঙ্গে আনবক্সিং করবো বলে। সো ইয়া, তোমাদেরকে আগে চট করে দেখিয়ে দিই যে আমি কী অর্ডার করেছি। অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো প্রোডাক্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস আমি ট্যাগও করে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। সেখান থেকে তোমরা চাইলে ক্লিক করে যদি ইচ্ছা হয় তাহলে কিনেও নিতে পারো। সো ইয়া, আর যদি প্রাইস কিছু চেক করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক করতে পারো। আমি অ্যামাজন থেকে নিয়েছি, সো সেটারই লিঙ্ক আমি শেয়ার করেছি। এনিওয়েজ, এখন জিনিসটাকে খোলা যাক, তোমাদের সাথে শেয়ার করি, নিজেও চেক করি। সো আমি আজকে সকালবেলায় ইনফ্যাক্ট এটা অর্ডার করেছি, আর আজকেই চলে এসছে। আমি এটা অর্ডার করেছি হচ্ছে একটা মিনি হেয়ার স্ট্রেটনার ফিলিপসের। সো আমার অলরেডি একটা প্রপার যে বড় হেয়ার স্ট্রেটনার হয় উইথ কার্লার সেটা আছে, বাট আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ছোট মিনি সাইজের যে স্ট্রেটনার হয় সেটা অর্ডার করব, কারণ তাহলে কি হয়, যখন ইউর ট্রাভেলিং তখন ওটা অনেক বেশি হেল্পফুল হয়, তোমার ক্যারি করার অনেক বেশি ইজি হয়। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা মিনি স্ট্রেটনার, আমি এর আগে একটা অর্ডারও করেছিলাম, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। সেটা কোনো মানে সেটা একটু কিসের ছিল, আই ডোন্ট রিমেম্বার, ফিলিপস টিলিপসের ছিল না, একটু বোধহয় অন্য কোনো মানে অত নামই নয় কোনো একটা ব্র্যান্ড ছিল। সো সেটা আমি অর্ডার করেছিলাম, অ্যান্ড ওটা আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমি পাইনি ওটা। তো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো, টাকা রিফান্ড হয়ে গেছিলো। সো তারপরে আমি আর অর্ডার করিনি। তারপরে আজকে হঠাৎ করে অ্যামাজন স্ক্রল করতে করতে আমি দেখলাম, তো আমি ভাবলাম যে ঠিক আছে, অফারও রয়েছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে অর্ডার করি। তো দেখলাম 1 ডে ডেলিভারি আছে, সো আজকেই চলে এসছে। সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ারও করে দিচ্ছি যে কীরকম, অ্যান্ড আই হোপ যে ভালোই হবে, কারণ ফিলিপস তো খুবই ভালো ব্র্যান্ড। আমার আছে, আমার সবই আছে, আমার প্রপার স্ট্রেটনার আছে যেটা ফিলিপসের নয়, যেটা নোভা বলে একটা ব্র্যান্ডের। তাছাড়া ফিলিপসের হেয়ার স্ট্রেটনিং কোম্ব যেটা, সেটা আছে আমার, সেসব আছে। বাট ওই যে বললাম, আমি একটা ছোট মিনি স্ট্রেটনার চাইছিলাম কিনতে অনেক দিন ধরে, তাহলে এদিক ওদিক কোথাও গেলে না ওটা ইজিলি ক্যারি করা যায়। প্লাস অলসো যেহেতু আই হ্যাভ ভেরি ফাইন হেয়ার, তো ছোট স্ট্রেটনারে ওটা স্ট্রেট করাটা অনেক বেশি কমফোর্টেবল হবে বলে আমার মনে হয়। আমি আগে কখনো ইউজ করিনি ছোটো স্ট্রেটনার, সো আই ডোন্ট নো, বাট আই ফিল যে যেহেতু আই ফাইন হেয়ার, সেই জন্য হয়তো ওটা বেশি হেল্পফুল হবে দেন ওই বড় স্ট্রেটনারগুলোর থেকে। সো এই হচ্ছে পার্সেলটা, অ্যান্ড এই হচ্ছে ছবি জিনিসটার এখানে। সো এখন চলো এটাকে তাড়াতাড়ি করে খোলা যাক, আর দেখি ভেতরে কিরকম কি। অনেক কষ্টে খুলেছি বাবা, খুলতেই পারছিলাম না। ওকে, তো প্যাকেটটার ভেতর থেকে এই যে স্ট্রেটনারটা বেরিয়েছে, আর ছিল হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এই যে, তো ইউজার ম্যানুয়ালে কি লেখা আছে সব পড়ে কোনো লাভও নেই, বাট তাও যাই হোক দেখিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে অনেক কিছু লেখা টেখা আছে, অ্যান্ড অলসো একটা ওয়ারেন্টি কার্ড আছে। এই যে এটা ওয়ারেন্টি কার্ড। সো এই হচ্ছে স্ট্রেটনারটা, আমি বের করে নিয়েছি, এই যে দেখে নাও, এরকম দুটো হিট প্লেট রয়েছে, আর যেটা অবভিয়াসলি এভাবে ধরে তোমাকে স্ট্রেট করতে হবে। আর
এর ভেতরে এখানে বাটনস রয়েছে ভেতরে। খুব বেশি আমি কিছু দেখছি না যে খুব আহামরি খুব বাটনস। এখানে একটা অফ আর একটা অনেরই রয়েছে। সো আই থিঙ্ক টেম্পারেচারটা ফিক্সড, যেটা আমার ধারণা। এখানে লেখা রয়েছে ফিলিপসের সেলফি স্ট্রেটনার, এখানটাতে সেলফি স্ট্রেটনার। সো এখন এটাকে আমি প্লাগ ইন করি, করে এটাকে হিট করে আমি একটুখানি হেয়ারটা স্ট্রেট করব, গোটাটা নয় খানিকটা করব, করে নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো। সো দেখা যাক। বাট হ্যাঁ, জেনুইনলি এটা খুবই ছোটো অ্যান্ড ইটস ভেরি লাইট ওয়েট। সো আই থিঙ্ক ক্যারি করাটা উড বি ভেরি ভেরি ইজি, যেটা ওয়াজ দ্য হোল রিজন ওয়াই আই বট দিস স্ট্রেটনার। সো ইয়া, আমি এটাকে এখন হিট করি একটুখানি, করে অ্যাপ্লাই করছি। সো এটাকে প্লাগে লাগানোর সময় একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা এতক্ষণ আমি অবভিয়াসলি বুঝতে পারিনি, সেটা হচ্ছে যে তারটা যেটা, এটা কিন্তু খুব লম্বা তার নয়। মানে তুমি যদি ভাবো যে আমি অনেকটা অবধি তারটা যাবে, সেটা নয়। এই যে ছোট নয়, বাট খুব একটা লম্বাও নয়। তো সেই জন্য তুমি যেখানে দাঁড়িয়ে মানে চুলটা স্ট্রেট করছো বা বসে স্ট্রেট করছো, তার আশেপাশে কোনো জায়গাতে একটু প্লাগ পয়েন্টটা খুঁজে নিও, কারণ তারটা খুব বড় নয়। ওকে, সো ওটাকে প্লাগে লাগিয়ে দিয়েছি। আর এটা এমন কোনো মেজর কোনো ব্যাপার নয় যে একদম মানে তারটা ছোট, এটা একটা বিশাল ব্যাপার। তারটা ছোট নয়, বাট মাঝারি বলতে পারো, খুব বড়ও নয় খুব ছোটও নয়, বাট সেটা কোনো মেজর ইস্যু নয়। আচ্ছা, তো আমি ওটাকে অলরেডি প্লাগে লাগিয়ে ফেলেছি, কিন্তু তোমরা যদি দেখো মেশিনটাতে কোনো আলো টালো কিছুই জ্বলছে না, দেখতেই পাচ্ছ। ডোন্ট ওয়ারি, এখানে এই যে অফ করা রয়েছে, এটাকে জাস্ট অন করলেই এই যে রেড লাইটটা দেখতে পাচ্ছ। সো আলোটা জ্বলে গেল। এবার একটু ওয়েট করি এটা গরম হওয়া অবধি, তারপরে ইউজ করব। ওকে, সো যতক্ষণে স্ট্রেটনারটা হিট হচ্ছে ততক্ষণে আমি একটুখানি একটা হিট প্রোটেকশন স্প্রে চুলে অ্যাপ্লাই করে নেবো। তো আমি যেটা ইউজুয়ালি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে বি ব্লান্টের সেলন লাইক হেয়ার হট শট হিট প্রোটেকশন হেয়ার মিস্ট। এটা বেশ ভালো। সো খানিকটা করে নিচ্ছি, অবভিয়াসলি পুরো চুলটা তো এখন করব না। সো মোটামুটি একটা করে নিচ্ছি। যখনই চুলে হিট অ্যাপ্লাই করছো, সেটা স্ট্রেটনিং করো কার্লিং করো যেটাই করো, সবসময় মেক শিওর যে একটা হিট প্রোটেক্টর অ্যাপ্লাই করো, তাহলে বেটার হয়। ওকে, সো আই থিঙ্ক এখন মেশিনটা হিট হয়ে গেছে, দেখা যাক। ওকে, সো গরম হয়ে গেছে, বেশ গরম। তো চলো এবার স্ট্রেটনিংটা স্টার্ট করা যাক। ওকে, তো জাস্ট চেক করার জন্য যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিকঠাক কিনা, আমি এই সাইডটা অলরেডি স্ট্রেট করে ফেলেছি এখানে। তো এই দিকটা এখন একদম পুরো এরকম রয়েছে মেসি, বাট এই সাইডটা তোমরা দেখেই আই গেস ডিফারেন্সটা বুঝতে পারছো। এদিকটা পুরো স্ট্রেট হয়ে গেছে অ্যান্ড ভীষণ তাড়াতাড়ি হলো। আমি এদিকটা করবো, করে তোমাদের দেখাবো। বাট এই সাইডটা দেখো কি সুন্দর স্ট্রেট হয়ে গেছে। আই এম ভেরি ইমপ্রেসড উইথ দ্য রেজাল্ট। সুন্দর একটা রেজাল্ট আমি তো পেলাম, আমি জাস্ট একটা পোর্শনই স্ট্রেট করেছি খালি। তো আই এম ভেরি ইমপ্রেসড উইথ দ্য প্রোডাক্ট। আমি এই জন্য নিজে একবার ট্রাই করে নিলাম, যাতে শিওরলি তোমাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করতে পারি। সো তোমরা যদি মানে ইফ ইউর লুকিং ফর সামথিং লাইক দিস, আ প্রোডাক্ট লাইক দিস, একটা ছোটো স্ট্রেটনার যেটা ইজ ভেরি হ্যান্ডি, ইউ নো, ইউ ক্যান ইজিলি ক্যারি ইট এভরিওয়ার, ইভেন ইন ইয়ার ব্যাগ। সো আই থিঙ্ক দিস ইজ দ্য অপশন ইউ ক্যান গো ফর। অ্যান্ড অলসো একটা ব্র্যান্ড ট্রাস্টের ব্যাপার থাকে, এটা ফিলিপসের, সো ব্র্যান্ডটা অবভিয়াসলি ভালো। সব কিছু মিলিয়ে আই উড হাইলি রেকমেন্ড। এখন এই দিকটা করে তোমাদের দেখাচ্ছি। সো অল্প করেই করবো। জিনিসটা কিন্তু বেশ ফাস্টও, মানে যদি কোনো তাড়া থাকে কোথাও যাওয়ার, তাহলে যখন মানে খুব কম সময় থাকে রেডি হওয়ার, বা তাড়াতাড়ি স্টাইলিং করতে চাইছো, সকালে হয়তো বেরোবে, অফিসে যাবে বা কোথাও যাবে, তাড়াতাড়ি 5 মিনিট 10 মিনিটে রেডি হতে হবে, সেসবের জন্য কিন্তু খুবই হেল্পফুল। ভীষণ তাড়াতাড়ি চুলটাকে স্ট্রেট করে দিচ্ছে। এ দেখো অলরেডি সামনেটা হয়েও গেল। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড প্রোডাক্ট। আই এম ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি যে আমার আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ প্রাইসটা খুব কম ছিল। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে একটা নিয়ে রাখি, একটা নিয়ে দেখি। বাট হয় না, বলে না যে সব কিছুর একটা মানে দেয়ার ইজ এ রিজন যে কেন হচ্ছে না। সো ওটা ক্যান্সেল হওয়ার পেছনে
মেবি এটাই রিজন ছিল যে তারপরে গিয়ে আমি ফিলিপসের কিনবো। সো আই এম ভেরি ইমপ্রেসড উইথ দ্য প্রোডাক্ট অ্যান্ড রেজাল্ট তোমাদের সামনেই রয়েছে কতটা ফাস্ট স্ট্রেটনিংটা হচ্ছে। অবভিয়াসলি এখন আমি ওই অত প্রফেশনালি বা অত ভালোভাবে ধৈর্য ধরে বসে তো করছি না, কোথাও গেলে যখন সেটা করব তখন আই এম শিওর আরেকটু ভালো রেজাল্ট হবে। বাট মোটামুটি আই গেস তোমরা বুঝতেই পেরে গেছো যে কীরকম কী। সো আমার তো বেশ প্রোডাক্টটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ওয়ার্কস ফর মি। ডেফিনেটলি এটাকে একটা ট্রাই করতে পারো। আই থিঙ্ক খুশিই হবে, মানে ডিসঅ্যাপয়েন্ট হবে না যে আমি ভুলভাল সাজেশন দিয়েছি। আই ডোন্ট থিঙ্ক সো। সো মোটামুটি একটা করলাম অ্যান্ড আই গেস বুঝতেই পারছো যে এই দিকটা কীরকম ফ্রিজি হয়েছিল বা কীরকম হয়েছিল, সেটা একদম স্ট্রেট হয়ে গেছে। আর একটু টাইম দিলে আর একটু তাড়াতাড়ি হতো, বাট তোমাদের সাথে লিটারেলি কথা বলতে 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 পারো 2 মিনিটের মধ্যে, বিকজ আই ক্যান সি দ্য টাইমার হিয়ার অন দ্য স্ক্রিন। সো ইটস লিটারেলি মানে এখনও 3 মিনিট হয়নি। সো তার মধ্যে অলরেডি অনেকটা স্ট্রেটনিং হয়েই গেছে চুলটার। সো যদি খুব তাড়াহুড়ো কিছু থাকে এরকম কিছু, তাহলে ডেফিনেটলি আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। খুব তাড়াতাড়ি চুলটা স্ট্রেট হয়ে যাবে। বাট হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই, সিন্স আই হ্যাভ ভেরি ফাইন হেয়ার, সো আমার ক্ষেত্রে হয়তো একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে। যাদের অনেক চুল তাদের হয়তো একটু সময় লাগতে পারে বেশি, সেটা তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর। বাট আই এম ইমপ্রেসড। সো আমার কথায় ভরসা করে যদি কিনতে চাও তাহলে আই উড সে যে ঠকবে না, ভেরি গুড প্রোডাক্ট। আমি এই ফার্স্ট টাইম তোমাদের সামনে আনবক্স করলাম, ইউজ করলাম, করছি রাদার। সো মিথ্যে বলার তো কোনো জায়গা নেই, রেজাল্টটা তোমাদের চোখের সামনেই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি সবসময় মানে একটা প্রপার জেনুইন রিভিউই শেয়ার করি, যে প্রোডাক্টগুলো আমার নিজের ভালো লাগে বা আমি নিজে ইউজ করি সেগুলোই আমি কিনি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সো ইয়া, আই থিঙ্ক এখনের মতন আমি কোয়াইট ডান। অবভিয়াসলি পেছনে রয়েছে সেগুলোকে করা হয়নি, বাট ঠিক আছে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমাকে করতে হতো, সো সেটাই করলাম। সো ইয়া, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ট্যাগও করা রয়েছে প্রোডাক্টটা, তোমরা ডেফিনেটলি ওখান থেকে গিয়ে কিনতেও পারো। আর যদি একবার এমনি চেক আউট করে নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটাও চেক করে নিতে পারো। বাট হ্যাঁ, একটা কথা বলবো, আমি এটা কিনেছি 899 টাকা দিয়ে, কারণ বললাম যে অফার চলছিল। সো যখন তোমরা নেবে তখন হয়তো দামটা একটু কম বা একটু বেশিও হতে পারে, সেটা দেখে নিও, বিকজ অফারটা এক এক সময় এক এক রকম থাকে। বাট অ্যামাজনে মোটামুটি সবসময় অফার চলে। সো ইয়া, আই গেস তোমরা বুঝতেই পারছো এখন পেছনের চুল টুলগুলো ঠিক করে করা হয়নি। সো মোটামুটি বুঝেই গেছো, এই হচ্ছে ব্যাপার। আমার নিজের ভালো লাগছে বলে আমি এত করে রেকমেন্ড করলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট। তো এবারে যাই, আবার গিয়ে বাকি আঁকাটা দেখি আজকে কতটা করতে পারি। এখন তো অনেক সময়, এখন সবে 7টা বাজে, এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5। বিতোষক এখনো আসেনি, ওর এখন এই মার্চ মাস সামনে তো আসতে খুব দেরি হয়। যাই হোক, আমি এখন আঁকছিলাম, এই যে কতটা হয়েছে দেখাচ্ছি। এই যে ভেতরে এতটা অবধি হয়েছে, মানে এই অরেঞ্জটা গোটাটা হয়ে গেছে ভেতরে। এরপরে এই মাছের মতন মোটিভ আছে, এগুলো করব। আর এই দুটো দিকে মোটামুটি মানে কমপ্লিট হয়নি, ওই আধা হয়েছে আধা হয়নি এরকম একটা কন্ডিশনে রয়েছে। এই পাশটা হয়ে গেছে, এই পাশটা এখনও ভেতরে ভেতরে কালার হবে, সেগুলো হয়নি। সো হ্যাঁ, এই এখন আপাতত স্টেটাস। সো এখন তুলে দিচ্ছি, আর ভালো লাগছে না, আজকে সেই সকাল থেকেই বলতে পারো বসে আছি। সো আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি কালার মানে করতে তো অনেকটা সময় লাগে, যত তাড়াতাড়ি করো, আর সারাক্ষণ কনস্ট্যান্টলি তো করা যায় না, একটু তো মাঝে তুমি বসছো, ব্রেক নিচ্ছ। তো যাই হোক, ঠিক আছে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখি বিদুষক কখন আসে, ও আসলে খাওয়া দাওয়া করবো। কালকে সানডে আছে, ছুটির দিন এটা একটা। সো ইয়া, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোই ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.